সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম গ্রামের বাড়িতে, গ্রামের দৃশ্য দেখতে। শহর থেকে 1 ঘন্টা রাস্তা দূরেই হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, গ্রামের বাড়ি। সো ওখানে হচ্ছে আমরা সবাই গিয়ে অনেক বেশি মজা করেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন অনেক ব্যস্ত ছিলাম, এত দাওয়াত পড়ছিল, আর সব দাওয়াতের ব্লগগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব একটা করে। অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, সো আমি একটা করে হচ্ছে সবকিছু শেয়ার করব। এটা হচ্ছে ফার্স্টে যেদিন আমরা মানে ঈদের পরে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। আর এখন এত গরম পড়েছে, ঈদের পরপর না গরম অনেক বেশি শুরু হয়ে গিয়েছে। তো কি আর করার, এত গরমের মধ্যেও সব দাওয়াতে অ্যাটেন্ড করতে হচ্ছে, যেহেতু সবাই দাওয়াত করছে, তো দাওয়াতে তো অবশ্যই যেতে হবে, এগুলো তো আর মিস করা যাবে না। গত কিছুদিন আগে আমরা সবাই গিয়েছিলাম আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে, তার সাথে আম্মু, তারিন সবাই আমরা একসাথেই গিয়েছি। এই তো আমরা হচ্ছে তারিনদের বাসায় চলেও গিয়েছি। আন্টি অনেক মজার খাবার রেডি করে, আন্টির হাতে সব নাস্তাই অনেক বেশি মজা হয়েছিল। সেদিন আমাদের সাথে সাথে জেরিনের শ্বশুর বাড়ির সবাইকেও ইনভাইট করা হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি ইফতার ভাইয়ার এত বেশি শরীর খারাপ হয়ে গিয়েছিল, ইফতার ভাইয়া আর হচ্ছে তার ফ্যামিলি কিন্তু ওখানে আসতে পারেনি। এই তো আমরা নাস্তা শেষ করে একটু ছাদে গিয়েছিলাম কিছু পিকচার্স ভিডিও করার জন্য, সুন্দর রিল মেক করেছি। আমার ভাইয়ের বউর সাথে আমার সম্পর্কটা অনেক বেশি ভালো, আপনারা অনেকেই কিন্তু আমাদের জুটিটা পছন্দ করেছে। আমি প্রত্যেকটা সম্পর্ককেই সম্মান করি, আমি চাই আমার সাথে সবার সম্পর্কই ভালো থাকুক। কিন্তু ওই বলে না মানে পরিস্থিতির শিকারে মানে কিছু মানুষের থেকে দূরে থাকা উচিত। মানে কিছু মানুষের থেকে না দূরে থাকাই অবশ্যই উচিত। যারা হচ্ছে নিকৃষ্ট মানুষ, যারা ফালতু মানুষ, তাদের থেকে কিন্তু দূরে থাকাই ভালো, নিজের আত্মসম্মানের জন্য, নিজের মান সম্মানের জন্য। যাই হোক, অনেক কথাই বললাম, আসলে কথাগুলো বলতে চাইনি, কিন্তু এমন কমেন্টস, এমন কথা শুনি না, মানে ওগুলো না বলে থাকতেও পারি না। তো সোশ্যাল মিডিয়াতে এসেছি কাজ করতে, পজিটিভ নেগেটিভ মিলেই হচ্ছে জীবন। তো সবাই আমাকে ভালোবাসবে এটা কোনো কথা না, কেউ আমাকে ভালোবাসবে, কেউ আমাকে দেখতে পারবে না, এটাই মিলেই জীবন। সো আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদের ভালোবাসা নিয়েই আমি থাকতে চাই। যারা আমাকে ভালোবাসেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারি। আসলে কিছুদিন ধরে মনটা অনেক বেশি খারাপ, শরীরও খারাপ, কিছুই ভালো লাগছে না, তাই জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি না। যাই হোক, অনেক কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে। এইদিকে হচ্ছে আমরা লাঞ্চের পর করে তারিন সহ আমরা একসাথে গিয়েছিলাম বিলে ঘুরতে, আর সেদিন বিলে আমরা অনেক বেশি এনজয় করেছি। আমরা যেহেতু ছোট থেকে শহরেই বড় হয়েছি, তো এমন বিল ক্ষেত এগুলো কিছুই দেখিনি। হ্যাঁ, গ্রামের বাড়ি আছে, কিন্তু তেমন একটা যাওয়া হতো না, যেহেতু আমরা এখানেই হচ্ছে শহরেই বড় হয়েছি, সবকিছুই এখানে। তাই আমার গ্রামের দৃশ্যগুলো না খুবই ভালো লাগে, এখানে এনজয় করতেও ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। দেখেন আমরা না ছোট বাচ্চার মতো ফুটবলও খেলেছি, অনেক আনন্দ করেছি। এই সুন্দর প্রকৃতির মাঝে আমি না হারিয়ে গিয়েছি, মনে হচ্ছিল মুক্ত পাখির মতো উঠছি। আর এই দিকে আমি আর তারিন মিলে সাঁকো পার হচ্ছিলাম, অনেক বেশি রিস্ক ছিল, তারপরও হচ্ছে রিস্ক নিয়ে পার হয়েছি, কারণ নিচে পড়লেই শেষ, একদম অবস্থা খারাপ হয়ে যেত। আমাদের সাথে কিন্তু অবিও এসেছে, সুন্দর ভিডিও পিকচার্স এগুলা কিন্তু অবিই করে দিয়েছে। বিলে অনেকক্ষণ সময় পার করার পর আমরা এরপরে চলে গিয়েছিলাম তারিনের ফুফির বাসায়। যেহেতু তারিনদের বাসা থেকে তারিনের ফুফির বাসা তেমন একটা দূরে না, তো সেহেতু হচ্ছে আমরা হেঁটেই চলে গিয়েছি। ওখানেও কিন্তু আমাদের জন্য অনেক কিছু নাস্তার আয়োজন করেছে, তার সাথে হচ্ছে আমার বাচ্চাদেরকে ঈদের সালামিও দিয়েছে। এইদিকে হচ্ছে আমার বাবাটা আমাকে আদর করতে এসেছে এবং তার মার থেকে আদর পেতে এসেছে। আর এইদিকে হচ্ছে আন্টি আমাদের সবাইকে সালামি দিচ্ছিল, ঈদের সালামি। সো সালামি পেতে কার না বেশি ভালো লাগে, আমরা সবাই কিন্তু সালামি পেয়েছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।